একেবারে সকালবেলা, কালকে ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর সকালবেলা স্নান সেরে ছাদে আসতে দেখি মানে প্রথমে মনটা খারাপ হয়ে গেছিলো যে গাছে আমটা দেখতে পাচ্ছি না। এই দেখো কত বড়, মানে আমার হাত, এক হাত হয়েছে এই বানানা ম্যাঙ্গোটা। গাছেই পেকেছে এবং কালকে যেহেতু প্রচুর ঝড় হয়েছে আর চাপ নিতে পারিনি, আমটা পড়ে গেছে নিজে থেকেই। আর আমটার কালার দেখো, এদিকটা হালকা লাল কালার, নিচের দিকটা হলুদ এবং সবুজের একটা সংমিশ্রণ, দারুণ বড় হয়েছে। আর আমি এই দেখো টিপে দেখছি গাছ পাকা যাকে বলে, এই দিকটা তো পুরো টুসটুস করছে। এই দেখো হিমসাগর ল্যাংড়া আমরা তো সচরাচর দেখেই থাকি, খেয়ে থাকি, তবে এখন আমাদের বাজারে কিন্তু এই ধরনের আম খুব একটা দেখা যায় না। আমাদের ছাদ বাগানে হয়েছে, অবশ্যই তোমাদের সাথে এটা খেয়ে দেখবো যে এটা আসলেই টেস্ট কেমন। এর আগের বার খেয়েছিলাম সেটা কাঁচা অবস্থায়, তবে এবার গাছ পাকা বানানা ম্যাঙ্গোর টেস্ট কেমন সেটা তোমাদেরকে দেখাবো এবং বলবো যে এটা খেতে কেমন। দেখো 3টে স্লাইস করেছি, 2টো ফালি, আর এই যে আঁটিটা একেবারে সরু, ভিতরটা একেবারে রসালো, একেবারে পরিপুষ্ট হয়ে পেকেছে। আর গন্ধটা যা মারাত্মক সুন্দর না, কি বলবো তোমাদের। আর এখন টেস্ট করবে আমার ছোট্ট রোদ্দুর। নাও, এটা তোমার জন্যই আমি রেখে দিয়েছিলাম যে তুমি স্কুল থেকে ফিরে এসে খাবে। নাও খেয়ে বলো কেমন। তো খাওয়া শুরু করলাম। কেমন লাগছে আমটা তোমার? খুব মিষ্টি। তাহলে কাকে থ্যাংক ইউ বলতে হবে? কাকে? আবার পাপাকে? হ্যাঁ, পাপাকেও থ্যাংক ইউ বলতে হবে আর গাছকেও থ্যাংক ইউ বলতে হবে। যে কি মিষ্টি তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা।